কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম। অর্থাৎ রাত 2টা থেকে এখন বাজে 5টা 13 মিনিট। পাশের মসজিদে নামাজ পড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভৈরবের প্রাণকেন্দ্রে ভৈরব পৌর গোরস্থান অর্থাৎ কবরস্থানটি কত অসাধারণ, কত সুন্দর। যা দেখছি এবং যা আপনারা দেখছেন, এই কবরস্থানে আরো হাজার হাজার মানুষকে দাফন করা যাবে। পর্যাপ্ত জায়গা রয়েছে। একদম সূর্য এখন ওঠেনি। কবরস্থানে যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো যেন সকাল সকালেই দুজাহানের বাদশাকে স্মরণ করছেন। একটা গজল আছে যে এরকম, যে ফুল ফুটে হেসে বলে ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। পাখি উঠে গান গিয়ে ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। ঠিক এইরকম ওই পাশটা দিয়ে পাখি ডাকছে, ফুলগুলো একদম সতেজ নির্মল হয়ে যেন সূর্যকে সুস্বাগতম জানাতে প্রস্তুতি নিচ্ছেন। এক কথায় অসাধারণ। পুরো এই কবরস্থানে আমি, আমার এক ভাই এবং পাশে যে মসজিদ আছে মসজিদের ইমাম সাহেব আছেন, ওনারা দুজন আমার সঙ্গী আছেন। তা থেকে আমি সাহস পাচ্ছি এবং আপনাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ বাড়ি দৃশ্যগুলো দেখাচ্ছি। আপনারা যারা ভৈরববাসী, আপনাদের কাছে আবার প্রাণ ভরে, চিত্ত ভরে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ভৈরবের মানুষ অসাধারণ, অনন্য। কি বলছিলেন আপনি, কি বলছিলেন? মানে এখানে দিকটা খবর কোথায় গেলে, হ্যাঁ, তখন আপনি মনে করেন যে বৃষ্টির দিন না, তখন ফারগুলো আছে না, মানে নরম হয়ে যায় আর কি সাইড গুলা। আচ্ছা আচ্ছা। তখন কবর ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। তো এই জন্য আপনার এই পিছনের এই উঁচু জায়গাটা করা। ওয়াও। এবং পিছনে উঁচু জায়গাটা দিয়েছে আমরা যে গুড়াকান্দার যে ফলো মেম্বার, অত্যন্ত ভালো মানে জায়গাটা পুরোটা মনে করেন এমনি এমনি দিয়ে দিয়েছে একজনই। আপনারা যারা শুনছেন, আবারও আপনাদেরকে বলে রাখি যে ভৈরবের মানুষ দিলওয়ালা, ভৈরবের মানুষ আত্মাওয়ালা, ভৈরবের মানুষ অনেক বড়। একটু আগে যিনি বলছিলেন, একজন ব্যক্তি পুরো জায়গাটা দিয়ে দিয়েছেন। এবং যেহেতু পানি আসলে কিংবা বন্যা আসলে এই জায়গায় পানি ওঠার সম্ভাবনা আছে, সেই জন্য আমার আপনার যারা স্বজনরা মারা যাবেন তাদের নিজ ঘরে যাতে দাফন করতে সমস্যা না হয় তার জন্য এই উঁচু জায়গাটা তৈরি করে দিয়েছে। আমি জানি না বাংলাদেশের অন্য কোনো কবরস্থানে এই দুটি অপশন আছে কিনা। আমি দেশ বিদেশের অনেক কবরস্থানে গিয়েছি, এরকম অসাধারণ একটা মিল মহব্বতের জায়গা আমি পাইনি। কি অসাধারণ! যিনি ঘুমাবেন, যিনি আপনার বাবা, আপনার মা, আপনার ঘরের মানুষ এখানে ঘুমাবেন চিরকালের জন্য, তাদের ঘুম যাতে ডিস্টার্ব না হয়, তাদের শরীরে যত পানি না লাগে, তার জন্য এই অসাধারণ সিস্টেমটা করা হয়েছে। হুজুর, এক কথায় অসাধারণ। আপনি তো এলাকার মানুষ, হুজুর বলছিলেন আপনি এই মসজিদে দিনের পর দিন নামাজ পড়েন, আপনি গল্প করেছিলেন মধ্যরাত, ভোর রাত কিংবা সন্ধ্যাবেলায় কবরস্থানে আপনি আসেন। আপনি বলেছিলেন যখন মাইকে শব্দ শুনেন কেউ এই পৃথিবী থেকে চলে গেছেন চিরতরে, আপনি দূরে সেখানে কবর খুঁড়েন। আমি আসি, আমার কবর খুঁড়তে ভালো লাগে, এই কারণে আমি কবর খুঁড়ি সবসময়। আমার খুবই ভালো লাগে, আমি কবরে আসি। আর এই জায়গাটা দিচ্ছে আমাদের মুরব্বী
আপনার গোড়াকান্দা ফালো মেম্বার আল্লাহ ফালো আল্লাহ, মেম্বারে আল্লাহ। এটা এই টোটাল জায়গা তার ব্যক্তিগত জায়গা এই কবরস্থানের জন্য দান করছে। অসাধারণ অসাধারণ। আচ্ছা এই বিষয়টা কি, এটা কি ওই যে এটা হচ্ছে আপনার যে বৃষ্টিতে হইতে বা আপনার ওই যে রোদ্রের জন্য বানাই আচ্ছা দিয়েছে। আচ্ছা 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 এটা ওই যে আমার এক বন্ধু এসকে সালাম, আচ্ছা 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 উনি দুইটা প্রথম বানাই দিছিল আর কি, এই কবরস্থানে একটা আর ওই কবরস্থানে একটা। আচ্ছা আচ্ছা, যে বৃষ্টির মধ্যে। আচ্ছা বন্ধুরা যারা দেখছেন, আমি আবারও অনুরোধ করছি যে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সারা বাংলাদেশে এইরকম কবরস্থান হয়। যার একটা মজার বিষয় হচ্ছে বৃষ্টির মধ্যে যাদের দাফনের কোনো যেন সমস্যা নয়, এবং যে কবর খোঁড়া হয় সেখানে যত পানি না ঢুকে তার জন্য এরকম একটা ব্যবস্থা করা আছে। নিশ্চয়ই এটার উপরে একটা ত্রিপল দেওয়া হয় যাতে পানি না আসে। এখানে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা ওই যে মুক্তিযোদ্ধাদের জন্য এক্সট্রা একটা জায়গা করেছি, এখানে আবার শিশু বাচ্চাদের জন্য আলাদা জায়গা। মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করা হয়েছে আচ্ছা আচ্ছা, এবং শিশু শিশু বাচ্চাদের জন্য আলাদা মানে স্পেস করা ইয়ে করা হয়েছে আর কি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং আপনার আল্লাহ আল্লাহু আমিন। আপনার এইটা উদ্যোগদাতা হইলো আপনার এই যে মুনির ভাই, আলামিন ভাই, মানে তারা নিঃস্বার্থভাবে এই দুজনে উদ্যোগে মানে ইয়ে করার কারণে আলহামদুলিল্লাহ। আগে তো অনেক ছিল, এরা মানে এরা চেষ্টা প্রচেষ্টা এবং সারা ভৈরববাসী, ভৈরবের মানুষ আলহামদুলিল্লাহ অত্যন্ত দান করছে। মানে কতটুকু দান করছে এটা বুঝার কোনো, এই পরিবেশটা দেখলে বোঝা যায় যে তারা কতটুকু দান করছে। এটা শুধু ভৈরবের মানুষের প্রতি আবার শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমি প্রার্থনা করব যেন মহান সৃষ্টিকর্তা ভৈরবের মানুষের মতন আমাকে গড়ে তোলেন, আমাকে গঠন করেন। কি অসাধারণ লাগছে গল্পগুলো। আপনারা যারা এই গল্প শুনছেন, আপনার কাছে আবারও অনুরোধ করি এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই গল্প সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। আমি নিশ্চিত এই গল্প আপনার, এই গল্প আপনার ঘরের মানুষের, এই গল্প আপনার আপনজনের। আবারও বলি, ভৈরবের যিনিরা বসবাস করেন, বাসিন্দারা আছেন, দেশ বিদেশের অনেক জায়গায় আপনারা বিভিন্ন কাজে, বিভিন্ন পেশায় আছেন। আপনাদের স্বজন হয়তো এখানে ঘুমিয়ে আছেন, অন্য স্বজনও এখানে ঘুমাবেন। আমার আব্বার জন্য আপনাদের দোয়া করবেন। আমি এই মধ্যরাত থেকে এই ভোর পর্যন্ত এই কবরস্থানের আশেপাশে ছিলাম। আমি আপনাদের বাবা, আপনাদের মা, আপনাদের কন্যা শিশু, আপনাদের ছেলে শিশু, আপনাদের ভাই বোন যারা এখানে শুয়ে আছেন, সবার জন্য প্রাণ ভরে দোয়া করছি। মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই শুনছেন। মহান সৃষ্টিকর্তা আপনাদের স্বজনদের মহান সৃষ্টিকর্তার সর্বোচ্চ স্থানে রাখবেন। আরেকটা জিনিস, আপনারা দয়া করে আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বা নেই দুনিয়াতে, আমার আম্মা ভালো আছেন, আমার আম্মা যেন সুস্থ থাকেন, আম্মার জন্য দোয়া করবেন। এটা মুক্তিযোদ্ধাদের জন্য। আচ্ছা আচ্ছা, এটা না, আচ্ছা এটা যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য। আচ্ছা চমৎকার। আচ্ছা হুজুর, আপনি তো অনেক শ্রদ্ধার মানুষ, আপনি কোরআন পড়েন, কোরআন শেখান, কবরস্থানে তো ভালো লাগে কেন? কবরস্থান আসলে আলহামদুলিল্লাহ মানে ভালো লাগার কারণ হয়েছে যারা আল্লাহ মানুষ, যারা এই আল্লাহকে বই করে এবং কবরকে বই করে, তারা এখানে আইসা একটু শান্তি পায়। কবর এখান থেকে অনেক নসিহত গ্রহণ করতে পারে, তারা নসিহত ইয়ে করতে পারে আর কি। এবং এখানে আইসা যে এখানে যাইতে হবে, এরকম একটা মন মানসিকতা আমাদের আগ্রহ এবং আমাদের মন মানসিকতা আসে আর কি, এরকম। এবং কবরস্থানে আবার কারণে আরো ভালো লাগে আর কি, চমৎকার একটা। হ্যাঁ ইয়াল্লাহ, আমি একটু আগে বলেছিলাম যে ফুলরা সারাক্ষণ নবীর শানে শান গায় এবং সূর্যকে আহ্বান জানান, সুস্বাগতম জানানোর জন্য প্রস্তুতি নিয়ে থাকে। কি সুন্দর লাগছে, কবরে সাদা সাদা ফুল পড়ে আছে। আল্লাহ আল্লাহ আমিন। তুমি এই কবরস্থানে যিনিরা আছেন, গোটা পৃথিবীর কবরস্থানে যিনিরা আছেন, সবাইকে আপনার দরবারে, মহান সৃষ্টিকর্তার দরবারে যে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, সেখানে আপনি তাদেরকে মেহমান হিসেবে কবুল করে নিয়েন। হুজুর অনেক সুন্দর না? আচ্ছা 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 আচ্ছা, কি নাম ওনার? ফয়জুদ্দিন। আচ্ছা আচ্ছা, আপনারা যারা দেখছেন, এই যিনি মারা গেছেন
মরহুম হাজী ফয়েজ উদ্দিন আহমেদ ফালু মেম্বার নামে পরিচিত, তিনি ওই উঁচু জায়গাটা দিয়েছেন। আপনাদেরকে যেটা বললাম, অসাধারণ অসাধারণ। চিন্তা করেন, এই মানুষটা জাস্ট এখানে শুয়ে আছেন, সিম্পল একটা মাটিতে শুয়ে আছেন। অপর প্রান্তে একটা অসাধারণ জায়গা উনি দিয়ে গেছেন। কি দারুণ না? ওনার হাতে দেওয়া ওই সম্পদটুকু ওইখানে আছেন, আর তিনি এখানে ঘুমিয়ে আছেন। আর এখানটায় শুয়ে আছেন ছোট ছোট ফেরেশতারা, অর্থাৎ এই অংশে ছোট্ট বাবু যারা, কথা বলতে আমার বুক কেঁপে আসছে। আমারও শিশু সন্তান আছে, এখানে শিশু সন্তানদেরকে কবর দেওয়া হয়। এসব শিশু সন্তানের মা বাবারা এসব শিশু সন্তানদেরকে হারিয়ে যত বছর বাঁচবেন শূন্যতায় বাঁচবেন। আল্লাহ আল্লাহ, এসব শিশুদের মা বাবাকে তুমি অনেক ভালো রাখো, অনেক ভালো রাখো। এই জায়গাটাই শিশুদেরকে দাফন করা হয়। আমি জানি না অন্যায় করেছে কিনা, যদি অন্যায় করে থাকি ভৈরববাসীদের প্রতি আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আমি লোভ সামলাতে পারি না বলেই রাত 2টা থেকে এখন ভোর 5:30 বাজে, ওইটুকু সময় আপনাদের গোরস্থান এবং গোরস্থানের আশেপাশে ছিলাম। আপনাদের তৈরি করা এত সুন্দর গোরস্থান ইতিপূর্বে আমি খুব একটা বেশি দেখিনি। যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করবে ভিডিওটি শেয়ার করার জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।